এই দাঁড়া শোন, এমন করে হিন্দু খুঁজতে কাজ হবো না। ওরা যারা পালাইছে ওকে খুঁজে বের করতে হবো। আর যদি আমরা না খুঁজে বের করতে পারি বস একদম হ্যাঁ কি কমো বলার বাইরে। তাই এমনি ঘোরাঘুরি এই আরো জঙ্গলে ঘোরাঘুরি না করে যে জায়গায় হিন্দু বাড়ির আশেপাশে দেখতে হবো যে ওরা কোন জায়গায় পলাইছে। আরে ওই হিন্দু গো খুঁজে বাই করতে হবো। বসে কইছে ওই হিন্দু গো খুঁজে বাই করে ওরা যদি স্বর্ণ কয় না মাটির তলে লুকিয়ে রাখছে ওগুলো সন্ধান বাই করতে হবো। যদি আমরা না বাই করি হিন্দু গো তাহলে আমাকে খবর আছে। হ্যাঁ তুই ঠিক কইছস। ওকে হাতে নিলে তো কোটি কোটি টাকা আমাকে সেই একটা কোট কর আয়া পড়বো। ওই থাম, তোরা যদি টাকা নিতেই চাস তাহলে তাড়াতাড়ি কাজে চল, এই জায়গায় না দাঁড়ায় থেকে। হ্যাঁ তাড়াতাড়ি চলে এবার। খুঁজে বাই করতে হবো। মনে যারে চায় আমার সে কি আমায় চায়, চাইলে তবে আমায় ছেড়ে থাকতে কি তবে পায়। আমার মনে যারে চায় সেও কি আমায় চায়, চাইলে পরে আমায় ছেড়ে থাকতে কি পায়। ও হো কি সোনার ঘট? কেউ কোথাও দেখে নাই। এটা লুকাইয়া আমার বাড়িতে নিয়ে যায়গা, এটা পেয়েছে অনেক বড় লোক এরকম। কাম কর না, সেই জিনিস একটা পাইছি, এটা যদি কোনো রকম বেচতে পারি আর আর কাজ করতে হবে না। পায়ের উপর পা তুলে থামু জায়গা এর আগে জায়গা। কি ব্যাপার আমার দাঁড়া করেন কে? কিছু বলবেন? কিছু বলার জন্যই তো তোরা দাঁড়া করেছি। আচ্ছা আমাকে দেখে তুই ওই বিলে যাইতে নিছিলি কে, লোক দিছিলি কে, কারণ কি? না আপনারা রাস্তা বরট করে আইতেছেন তার কারণে। তার কারণে না, নিশ্চয়ই তোর কাছে কিছু আছে, চোখ মুখেই বলতেছে। মিম আর শ্বাস করো। ঠিক আছে এই ধর দেখি হাত ধর। বুঝলাম না তো বস অশরীর লেগে শোনাই, আমার মনে হয় এটার ভিতরে কিছু আছে। এই দেখ। দেখা ওটা না, এটা কিছু নাই তো। ওই মাঠে কাম করতেছিলাম তখন এই যে 3টা কাকের ডিম পাইছি, এটা নিয়ে যাইতেছি। এই কাকে এটা দিই কথা বলিস কেন? বের কর। দেখ হ্যাঁ বস এটা কি? একটু স্বর্ণেরই মনে হচ্ছে, স্বর্ণই হবে। হ্যাঁ এটা স্বর্ণেরই মনে হইতেছে। আর এটা ওই যে কয়েকদিন আগে হিন্দুরা পালপাড়া রেখে পালাই গেছে না, হ্যাঁ হ্যাঁ নিশ্চয় মাটির নিচে পুঁতে রেখে গেছিল। আর ওই যে ওর হাতে কোদাল, ও মনে হয় আজকে এটা পাইছে। ও আরো অনেক জিনিস পাইছে। এই বল বলতেছি তুই কি পাইছস? এই বাদশাহ সাহেব বল, তুই আর কিছু পাস নাই? না আমি তো শুধু এটাই পাইছি, আর কিছু তো পাই না। এই একদম মিথ্যা কথা বলবি না বস। ওরে না আমরা দইরা নিয়ে যাই। তুই নিয়ে যাচ্ছ না, রাইজা আজা। যা এই বল কই রাখছিস লোকে, বল তাহলে তোরকে দিনই মাইলে হলে দিব। ক বল বলতেছে যা। বল। এই একদম সত্যি কথা বল, একদম মিথ্যা কথা বলবি না। আমি জানি যে তুই টাকা পয়সা স্বর্ণ এসব পাইছস। না আমি সত্যি করে বলতেছি আমি কিছু পাই নাই। এই তোর কি মরার ভয় নাই? এই বলতেছি ভালোই ভালোই আমাদের বইলা দে, আর যদি না বইলা দেস না তোর এক্ষুনি একদম গুলি মেরে মাথা খুলে উড়া ফেলবো। বলতেছি বল। এই যে, এই দিক দিয়া সামনে যাবেন, আচ্ছা। সামনে যে ডানে যাবেন, ডানে যেয়ে? ডানে যে আবার একটু আগে যাবেন, আগে আবার একটু বামে যাবেন, আচ্ছা যে আগে যাবেন, আগে দেখবেন একটা কালী মন্দির। ওই কালী মন্দিরের কসম করে বলতেছি আমি আর কিছু পাই না। কালী মন্দিরে কসম কে করতেছে? তাহলে এমন ঘুরে ফিরে আর কি আছিল? শুধু আপনি বলতে পারলি না? এই থাক, শোন তুই কালী মন্দিরে কসম খেয়ে কইছে না, আমিও কালী মন্দিরে কসম খেয়ে কইলাম, তোর আর বাঁচাইতে পারলাম না। এই সাইজ কেরালা এখন তুই কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। এখনই মরার জন্য প্রস্তুত
প্রস্তুত হ। হ্যাঁ? এই, চল তো এখান থেকে। ও এমনিতেই এই কাজ করে ফেলছে। চল এখান থেকে। এই, চল, চল, চল। যা যা যা, আজকে তোর আমার মুতে ছেড়ে দিছে না, তোকে আগে ছেড়ে দিমু। তোকে আগানোর জন্য লোকের কাছে যাইতেছি, বুঝবি বুঝবি অন্তন কিবা ঠেলা লাগে। ও, শুনেন, এর আগে আমাদের কাম করে গেছে, কিন্তু আমাদের টাকা পয়সা ঠিক মতো দিতে চান না। আমার কি করার আছে? আর তাছাড়া আমাকে তো পয় বলান পালতে হয়, এগারো তো টাকা পয়সা দরকার আছে নাকি? এরা তো আর আমার লগে হুদাহুদি থাকবো না। শুনেন, আপনি আগে আগের টাকা দিয়ে আনুন, তারপরে আপনার কাম করে দিমনি। এখন আপনার ওই টাকা দেওয়ার আগে আপনার কাম করে হুদায় আরও পরিশ্রম করতে না, ঠিক আছে? আপনি টাকা দিয়ে দিয়া তারপরে আমার কামে লিয়ে ফোন দিন। রাখেন তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কি অবস্থা? কি সমস্যা তোর? ভাই আর কুয়েন না, অবস্থা খুব কাহিল। অবস্থা গাইল মানে বুঝলাম না বিষয়টা। হ, ওই আমাকে খেতে খেত কোয়া নিয়েছিলাম, তোর একটা সোনের হডি পাইছি। হুম। ওই কেরাম দিয়ে গিয়া আমার বন্দুকটাকে আমার মায়ের আলাই দিবা ছিল, ওই হডিটাও নিয়ে গেছে, তার কারণে আমি কারায় মুইদা দিছি। ও, বুঝতে পারছি। কেরামের লোকজন মিলে আর কেরামে আসছিল। হ, ঠিক আছে, ওটা তো আমরা টার্গেটে রেখে দিছি, তারপরেও যে কাজ করতেছে তোর স্বর্ণের ঘড়ি নিয়ে গেছে গা। ওই, এটা কাম কর, চল যাই। ওরে শেষ করে ওই ঘড়িটা নিয়ে আই গা। আর একটা কথা, ওরা আমার এই খারায় প্রস্তাব করেছে না, হুম। ওরে খারায় আগু করে বা। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না। ওরে আগে সারুম, আয় আয়, তুই যা। আয়, ঠিক আছে, চল তাহলে আমার লাগে। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, সবার সন্ধান কি পাইছো? বস, এই যে একটা সন্ধান পাইছি, আরও আমরা চেষ্টায় আছি। পরে মাইরা হালা বানিয়েছিলাম, তাও স্বীকার করে নাই। বস, আমরা চারিদিকে লোক লাগাইছি যে এই সন্ধান যেন আমাকে দেয়। থামো, এই একটা নিয়ে এসে তোমরা এত খুশি? একটাতে হবে না, আরও লাগবো আমার। শোনো, তোমরা যদি সবগুলো উদ্ধার না করতে পারো তাহলে আমি তোমাদের একটাওকে বাঁচতে দিব না। হ্যাঁ বস, বস, এই কাম কাজ হয়ে করেন না, যাবো। বস। হ্যাঁ, আপনি এইটা নিয়ে কোনো চিন্তা করেন না। আমরা যেভাবে হোক আপনার জিনিসের ব্যবস্থা করে দেবো। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে বস, আরো লোক লাগাইতে হবো, চলেন। আসসালামু আলাইকুম বস। এই কুত্তার পাইতিরিস, তুই আমার অনেক ক্ষতি করছিস। তুই আমার ব্যবসা বাণিজ্য নাড়ে তুলছস। তোকে আজকে বেড়ে ফিরবো, তোকে আর দুলেরও মনে রাখবো না। এই, তুই বন্ধ কর। মৃত্যুর আগে মানুষ এইভাবে হাসে। আমি কি সেটা তুই এখনো টের পাস নাই? তুই বাঘের খাঁচায় ঢুকে পড়ছিস, এই খাঁচা থেকে আর বের হইতে পারবি না। তোর একটা চমক দেখায়। হ্যাঁ, তোরা
বুঝতে পারি না। কি রে তুই কি মনে করছস আমি দিহান আমার উপরে যাওয়া এতই সহজ হ্যাঁ তোরে তো আমি এখন উপরে পাঠিয়ে দিব কি রে তুই কি মনে করছস হ্যাঁ এগুলো তোর লোক সব ভুল এগুলো সব আমার লোক এতদিন তোর সাথে থেকে নাটক করছে আর তুই ধরতেও পারস নাই এই তাকে কি দোষ ওর শেষ দে দিহান আমি চাইতেছি যে তুই ওরে নিজের হাতেই মারে, কারণ আমরা তোর পাশে থাকছি, ওর অন্যায়গুলো খুব ভালোভাবে দেখছি। আর তাছাড়া ও গরিব মানুষের প্রতি অনেক অত্যাচার করছে, ওগুলো আপনি নিজে চোখে দেখছি। হ্যাঁ, শুধু তাই না, আজকেও তো একটা বাড়ি দখল করতে চাইছিল। আরে হ আমার কাছে খবর আছে ও ওই দিন গানের টাকা মেরে খাইছে। আর তুই মাদ্রাসার রড সিমেন্টের টাকা চুরি কইরা খাইছস? না না তোরে মাফ করা যায় না। তো ঠিকই বলছো আমরা তো বাবি বান্দারে বাঁচায় রাখার দিয়া মায়েরা ফেলানো অনেক ভালো আর যদি ও বাইচা থাকে তাহলে এরকম অনেক পাপ কাজ করবো সামনে হইতে দিব না আমার দান বিকে দাও বিকে দাও বিকে ইল্লা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যা, উপরে যায় এবার রড সিমেন্ট বিক্রি করে খা কত সব এই এটা নিয়ে আয় চল যার জিনিস ও দিয়ে দিতে হইব। চল কি ব্যাপার ওরা দুই দল একত্র হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওরা দুই দল একত্র হইলে তো আমি একা মোকাবেলা করে পাবো না, ওগুলো লাগে। ওদের সাথে মোকাবেলা করতে গেলে আমার জীবনটা হারাইতে হইব। না না, আমার জীবন বাঁচাইতে হইব আগে। বুঝতে পারছি, আসলে দিহান ডন নাম্বার 1।